সিএসটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টানদের উপর মুসলিম মৌলবাদীরা নানানভাবে অত্যাচার করে, এটা নিত্য দেখা যায়। আর বৌদ্ধ মন্দির, হিন্দু মন্দির আর খ্রিস্টান গির্জা এসব ভাঙচুর করা, ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী আছে সেখানে তাদেরকে ধ্বংস করা, আর এটা এরকম অঘটন অকর্ম নিত্য দিনে দেখা যায় বাংলাদেশে। এই ঘটনাগুলো কেন্দ্র করে এই সেখানকার প্রশাসন, পুলিশ প্রশাসনকে সামনে রেখে কোনো সময় পুলিশ সেখানকার প্রশাসনই এই ঘটনাকে মদত করে। আর এই ঘটনাকে আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছেও আমরা হস্তক্ষেপ জানাচ্ছি। তা না হলে আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আর যতগুলো সোশিয়াল অর্গানাইজেশন আছে সবাই মিলে আমরা বৃহত্তর গণ আন্দোলন করতে বাধ্য হব। ধন্যবাদ। আমার নাম সুবল কুমার চাকমা, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ইনি হচ্ছেন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আর ইনি হচ্ছেন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি। আমরা আজকে এই প্রেস কনফারেন্সটা বিশেষ করে বাংলাদেশের যে গত 5 তারিখে একটা ঘটনাকে কেন্দ্র করে প্রায় 35টি পরিবার, একটি গ্রামের 35টি ঘরে আগুন লাগিয়ে আর ওই গ্রামের মানে যত সম্পত্তি আছে সব লুটপাট করে নিয়ে গেছে। আর সেখানকার মুসলিম সেটলাররা, আমরা প্রায় সময় দেখি ওই বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে নানাভাবে অত্যাচার করা হয়, হ্যারাসমেন্ট করা হয়। তারা তাদের যে জমি রয়েছে সেই জমিগুলা দখল করে নিতে চায় জোর করে, এমনই ঘটনা বারবার দেখা যায়। আর ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা গত 20 তারিখে বাংলাদেশের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস আগরতলাতে রয়েছে, ওই অফিসে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি মেমোরেন্ডাম সাবমিট করার জন্য। আর তারা বলেছে কি আমাদের রেসপন্স দেবে, জানাবে, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমরা। আর এরপরে আমরা পুনরায় 27 তারিখে, গত জুলাই মাসে 27 তারিখে আমরা আবার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি। তারা আবার কইছে আমাদের রেসপন্স দেবে, তারা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করিয়া আমাদের রেসপন্স দেবে, খবর দেবে, কিন্তু আজ অবধি এখনো তারা আমাদের কোনো রেসপন্স দেয়নি। এ থেকে বোঝা যায় হয়তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা বারণ করেছে মেমোরেন্ডাম না নেওয়ার জন্য, এই জন্য তারা আমাদের কোনো রেসপন্স দেয়নি। আমরা মিডিয়া বাইদের পক্ষ তরফে মিডিয়া বাইদের থ্রুতে আমরা এটা কন্ডেম জানাইতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে এই পদক্ষেপ নেয়, সেখানকার সংখ্যালঘু যারা আছে তাদের যে কনস্টিটিউশন রাইট আছে তারা যাতে সেটা পায়, আর তারা যাতে কোনো অত্যাচারের শিকার না হয়।